সুপ্রিয় দর্শক, আজকের আমরা যে জায়গাটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সেই সোনাবেড়িয়া মাঠবাড়ি নামে পরিচিত সেই মাঠবাড়ি। আমরা কিন্তু আজকের ঘুরে ফিরে দেখাবো বা সেই বিষয় নিয়ে কথা বলবো। আশেপাশের লোকজনের কাছে বিষয়টা শুনবো, বুঝবো যে আসলে এটা কত বছর পুরাতন বা এখানে কি কি ঘটেছিল বা এখনো পর্যন্ত কি কি ঘটে। আমরা তো গল্পে ও বিভিন্ন কাহিনীতে আমরা শুনি যে মাঠ বাড়িতে এরকম ঘটনা ঘটে, যে ভুতুড়ি কাণ্ডবাণ্ড আছে বা হচ্ছে জেনের কারবার আছে। তো আমরা আজকে দেখবো, শুনবো, বুঝবো যে আসলে এখানে কি ঘটে। আমরা একটু সাইডে আশেপাশে একটু ঘুরে ফিরে দেখবো, আপনাদেরকেও ঘুরে ফিরে দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে আমরা একটু ঘুরে ফিরে দেখি আসলে কাহিনীটা কি মূলত এই জায়গায়। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি এপাশে তো একটা পুরাতন একটা বিল্ডিং। এটাই কিন্তু সেই মন্দির, শিব মন্দির। তো ওখানে কিন্তু এখন আর শিব মন্দির নাই। এখন সেই শিব মনে হয় এখন এখান থেকে দরজাটা আটকানো, আপনারা দেখতে পাচ্ছেন। আসেন, ক্যামেরাম্যান আসো এখানে একটু দেখাও। এখান থেকে কিন্তু একটা দরজা ছিল, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা দরজা ছিল, দরজাটা কিন্তু আটকানো। তো এখন তো মনে হয় ভিতরে ঢোকা যাবে কি তা বলতে পারছি না। এখন পিছন সাইডটা আমরা দেখবো যে ভিতরে ঢোকা যায় কিনা। তো আপনারা আসেন, এপাশে দেখতে পাচ্ছে আরো একটি বিল্ডিং, ছোট ছোট একটা বিল্ডিং আছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি কি আছে। এখানে একটা দেখছি মন্দির আছে, এটা মন্দির। এখানে একটা শিব আছে, আপনারা দেখেন, এটা দেখার চেষ্টা করুন দর্শকদের। তো আসেন আমরা একটু পিছন সাইডটা ঘুরে ফিরে দেখি যে আসলে কি আছে এই জায়গায়। আর আমরা লোকজন যদি পাই অবশ্যই তাদের কাছে শুনবো, বুঝবো এবং এই বিষয়টাকে জানার চেষ্টা করব, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। তো আসেন ভাই, এটা কিন্তু একদম সেই মন্দিরের কিন্তু পিছন সাইডটা দেখতে পাচ্ছি। পিছন সাইডে কিন্তু পথ নাই, পথ আছে কি তাও বলতে পারছি না। আসেন দেখি। এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ছিদ্র করা আছে। ছিদ্রটা কি আসলে কি কিছু বোঝা যাচ্ছে না। ক্যামেরাম্যান একটু দেখো, একটু ছিদ্রের ভেতরে কি আছে। ক্যামেরাটা খুবই খুবই অন্ধকার, আমরা দেখতে পাচ্ছি না যে মাথার মাথায় কি কি আছে। তো আসেন আমরা একটু সামনের দিকে আরো একটু যাওয়ার চেষ্টা করি বা সামনে কিছু আছে কি সেটা দেখি। তো সামনে তো কিছুই নাই, এখানে আর একটা সিঁড়ি ছিল মনে হয়, এটা আর একটা প্রবেশ পথ ছিল। তা এটাও আটকিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি, নতুন করে ইট টিট যে মনে হয় আটকে দিয়েছে। দেখেন এই জায়গার হলো প্লাস্টারটা আলাদা, এই জায়গার প্লাস্টার আলাদা, মানে বোঝা যাচ্ছে যে ইদানিং হলো এখানে প্রবেশ পথটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো চলেন আরো একটু ঘুরে ফিরে দেখি যে কিছু পাওয়া যায় কিনা। এপাশে আরেকটা মন্দির আছে, সেটা হচ্ছে দুর্গা মন্দির। এবছর যে বড় পুজো হবে সেই পুজোর কিন্তু আয়োজন চলছে সেখানে। শারদীয় দুর্গা পূজা যে মূর্তি বা প্রতিমা সেটা কিন্তু প্রস্তুত করছে কিছু লোকজন দেখতে পাচ্ছি আমরা। তো চলেন আমরা একটু দেখি, দেখার চেষ্টা করি আর আপনাদেরকেও দেখাই। আসেন। তো আমরা কিন্তু ঘুরে ফিরে দেখলাম আশেপাশটা, আসলে চমৎকার লাগছে আমার কাছে, নিজের কাছে, যে আশেপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর। তো আপনারা আসবেন, আর আমি আশেপাশের লোকজনের কাছে শুনে দেখছি যে এই মন্দিরটা কত পুরাতন, আর এই বিষয়টা কি কি ঘটে আমরা একটু শোনার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। তো চাচা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি।
হুম। আমার চাচা, এই যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, এই মন্দিরটা কত পুরাতন? বহু বহু প্রাচীন কালে বুদ্ধ আমলে, গৌতম বুদ্ধ আমলে প্রাচীনতম মন্দির, বুঝলেন? এরা হলো সুন্দর, এর নাম হলো সোনা মন্দির নামে পরিচিত। সোনাবড়ি গ্রাম। নামটা হচ্ছে সোনা মন্দির নামে পরিচিত ছিল আগে, হ্যাঁ। সেখান থেকে নামকরণ হয়েছে সোনাবেড়িয়া। সোনাবাড়িয়া মঠবাড়ি, সোনাবেড়িয়া মঠবাড়ি। মঠ মন্দির। জি। তো এখানে তো এবছর যে দুর্গা পূজা যে হবে, তারই তো আয়োজন করা হচ্ছে নাকি এটা? হ্যাঁ, এটাই উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে, কিন্তু বর্তমান বাংলাদেশে যে কোন্দল রাজনৈতিক নিয়ে গেলেন, এইখানে এখানে আমরা খুব সতর্ক অবস্থায় এখানে আছি, কঠিনভাবে যাতে কেউ এই মন্দির হাত থেকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, বুঝলেন? সরকার কঠিনভাবে পদক্ষেপ নেবে সন্দিকে রাখাকে, মানে শান্তি শৃঙ্খলা বাহিনীর প্রতি কঠিন যাচ্ছে সারা দেশব্যাপী প্রত্যেক দলীয় রাজনীতি, তারপর প্রতিষ্ঠান, সবার প্রধান উদ্দেশ্য হলো দুর্গা ঠাকুরের দিকে। দুর্গাটা বিসর্জন যাতে ভালোভাবে যায়, তাতে কোনো ধর্ম করে হস্তক্ষেপ না হয়। জি, বুঝলাম। তো আপনাদের কি কোনো ভয় আছে যে কেউ ক্ষতিগ্রস্ত করবে আপনাদের, এরকম কি কোনো ইয়ে আছে আপনাদের, বা কারোর প্রতি কোনো সন্দেহ আছে? আমাদের এমনি কোনো ক্ষতি করবে যায়, এটা একটা শান্তি শৃঙ্খলার জায়গা, একটা নামকরণ, এখানে কেউ ক্ষতি করার জন্য না। তবু আমরা কী করি, বিরুদ্ধে 99টা ভালো কাজ করেছি, বুঝলেন? একটা যদি কাজ আছে, খারাপটা ভেবে সবসময় চলতে হয়, আতঙ্কের মধ্যে আছে আমরা, বুঝলেন? যদি কেউ একটা ক্ষতি করে তাহলে আমাদের অত্যন্ত কৈফিয়ত পালন করতে হবে। একটা একটা ভুলের জন্য সব কিছু বরবাদ হয়ে যায়। জি, বুঝলাম। তা আপনার ভাইয়া, আপনি কি এ বিষয়ে কিছু বলতে চান? আমি কি বলবো, আমার কমান্ডার সাহেব আছে এখানে, স্যার উনি যেটা বলেছিলেন সেটাই। আর আমার যে আমরা তো দেখতে পেলাম যে এখানে কিন্তু অসংখ্য লোকজন আছে, আর পূজার সময় কিন্তু অবশ্যই সরকারি লোকে দেয়, কিন্তু নিয়োগ দেওয়া হবে যেন পূজাটা ভালোভাবে হয়। আবার বিভিন্ন জায়গার থেকে এই মন্দিরে আসে দেখা যায়। আবার বিভিন্ন জায়গার থেকে মনে করেন যে বিভিন্ন লোকজন আসে এই জায়গাটা দেখার জন্য বা পরিবেশটা উপভোগ করার জন্য, কিন্তু এই জায়গাটায় আসে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকজন। তো চলেন আমরা আরো একটু সাইডের লোকজনের কাছে শুনি বিস্তারিত। মুস্তাফা, আরো একটি কথা, এখানে যে আমরা যে মাঝে মাঝে শুনি যে এখানে একটা ভয়ঙ্কর কিছু আছে, তা এটা কি আসলে কতটা সত্যি, আর কি এই বিষয়টা আপনার কি কিছু জানেন? আর এখানে তো ভয়ঙ্কর কিছু আছে, অন্ধকার কোঠা আছে, বুঝলেন? বর্তমান গত সরকার সরকার এই মন্দির সংস্কারের জন্য 1 কোটি টাকা খরচ করেছে। তার মধ্যে বুঝলেন? তারই মধ্যে এগুলো সংস্কার হয়েছে, তো আর কিছু হয় না। 1 কোটি টাকা কি বাজেট হয়েছিল, আপনারা পাইছিলেন? আর এখানে ঘোরা পাই যাতে কেউ এসে এখানে আড্ডা মারতে না পারে, কোনো নেশার মধ্যে না করতে পারে, অন্ধকার কোনো নেশা না যায়, এগুলো সব বন্ধ করে আবার সব ভালো আছে। জি, আমরা কিন্তু দেখতে পেলাম যে 1 কোটি টাকা বাজেট করছে, তাই 1 কোটি টাকা কিন্তু কাজ আমি কিন্তু দেখি নাই। আপনারা কি দেখছেন? দেখলাম যে কিছু কিছু জায়গা আটকানো, আর হলো এই মন্দিরটা করা হয়েছে দুর্গা মন্দির, এটাই কিন্তু করা হয়েছে, তাই 1 কোটি টাকা কিন্তু এতে খরচ হয় না। এই টাকাতে কি কি হয়ে গেল নাকি? আমার ফান্ডে আছে। আন্ডে আছে? আর ফান্ড আছে অবশ্যই, আরো খরচ হতে পারে, বিভিন্ন তহবিল আছে, তহবিল আছে। আচ্ছা, যে কোনো প্রতিষ্ঠানে তহবিল আয় যায় এত উচ্চ, তহবিল যদি ঘাটতি থাকে তাতে, বুঝলেন? তো সাফা, এখানে যে অন্ধকুটিটা আছে, অন্ধকুটিতে কি আমি নাকি গল্পে শুনেছি যে মানুষ নাকি গেলে ওখানে ফিরে আসতে পারে না, আসলে এটা কতটা সত্যি? মানুষ তেমন ভাবে ঢুকে নিয়ে যায় না, বন্ধ লাগে আলোটা একটু দেখি নিয়ে আবার চলে আসে, ঢুকে বলি কেউ যায় না। কিন্তু অন্ধকার আসে যায়, কিন্তু তত রিক্স নিয়ে অন্য যা করতে
কেউ অতটা রিস্ক নিয়ে যায় না, একটু আশেপাশে ঘুরে আলো টালো নিয়ে একটু আশেপাশে ঘুরে ফিরে চলে আসে। তো আমরা যাইতাম অবশ্য, তো সেসব জায়গাগুলো আটকানো আছে, যার কারণে আমরা যেতে পারছি না বা আপনাদেরকেও দেখাতে পারছি না। তো চলেন আশেপাশে আরো দু এক জায়গা একটু ঘুরে দেখাই আপনাদের যে পরিবেশটা কেমন। তো চাচা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করো এই কথা। জি। তো আপনারা আসেন, এই বিষয়টা এখান থেকে একটু, এটা কিন্তু একটা পরিবেশ পথ, দেখেন এটা গেট, গেট কি মন্দির কিছু বলতে পারছি না, কিন্তু এটাই এখন পরিবেশ পথ। তো আমরা প্রবেশ করবো এখন, এবার দেই আসেন। সেই তো আমরা সেই ঘুরে ফিরে কিন্তু সেই বড় সেই শিব মন্দিরের ওখানেই এসেছি। চলেন আমরা আহ, এই জায়গাটা দেখি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার দেবেন, নিজে দেখছেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন।